পিছনে বাইকারদের দীর্ঘ লাইন দেখেই বোঝা যাচ্ছে আজকে জ্বালানি তেলের হাহাকার নিয়ে কথা বলবো। পিছনে যে গাড়ির লাইন দেখতে দেখা যাচ্ছে সেটা এখন সারা বাংলাদেশের একটি চিত্র। আপনাদের যুক্ত করছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা হতে। অন্যান্য এলাকার মতো অন্যান্য জেলার মতোই এই উপজেলাতেও তেলের হাহাকার রয়েছে। দীর্ঘ লাইন ধরে মানুষদের বাইকারদের জ্বালানি তেল সংগ্রহ করা হচ্ছে। ফটিকছড়ি উপজেলাতে মোট 3টি ফিলিং স্টেশন রয়েছে। আমরা এখানকার যারা বাইকে তেল নিচ্ছেন তাদের সাথে কথা বলছি, ফিলিং স্টেশন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলছি। তারা এক এক দিন এক একটি ফিলিং স্টেশন হতে তেল সরবরাহ করা হচ্ছে। কোনোদিন কোনো ফিলিং স্টেশনে 300 টাকা, কোনোদিন কোনো ফিলিং স্টেশনে 400 টাকা করেই তেল দেওয়া হচ্ছে। যারা দীর্ঘ লাইন ধরে বাইকেরা তেল নিচ্ছেন তাদের একটি প্রশ্ন, কখন এই কষ্ট থেকে তারা লাঘব পাবে। আজকে আমরা ফটিকছড়ি উপজেলার জ্বালানি তেল সরবরাহ মজুদ নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তেলের যে সংকট আমাদের সারা দেশে নেই, ফটিকছড়িতে আমরাও সেই সংকটের মধ্যে রয়েছি। আমি একজন গণমাধ্যম কর্মী, তারপরেও আমরা জরুরি সেবার আওতায় আছি। তারপরেও আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদেরকে তেল নিতে হচ্ছে। এই যে দুর্ভোগ, সেটা আমরা আশা করি খুব দ্রুত শেষ হবে। সকাল 9টা থেকে তেল দিয়ে যাচ্ছি, এখনো মনে করেন এখন কয়টা বাজছে, এখন হচ্ছে প্রায় 2টা। তো মনে করেন আর আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টার ভিতর প্রায় 80+ গাড়ি পাওয়া। আমরা এখন 400 টাকা করে তেল দিয়ে যাচ্ছি। তো যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দিয়ে থাকবো, যতক্ষণ টাঙ্গির এই কেন ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে যাবো। আমরা আমাদের থাকা পর্যন্ত তেল দিয়ে যাচ্ছি। সরকার থেকে মানে কোটা করে দেওয়াতে কিন্তু তেল আমরা কম পাচ্ছি। তারপরে যতক্ষণ আমরা তেল বিক্রি করবো, তার না থাকলে তো আমাদের বন্ধ রাখতে হবে। জি, পেট্রোল পাম্প সমূহে ইতিমধ্যে আমরা মোবাইল কোড অভিযান পরিচালনা করছি এবং যাদের প্রয়োজনীয় কাগজপত্র বৈধ ডকুমেন্টস যারা দেখাতে পারছে না, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না। তো আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো, যাতে প্রকৃত যাদের বৈধ লাইসেন্স আছে, রেজিস্ট্রেশন আছে এবং যারা হেলমেট পরিধান করেছেন তারা যাতে তেল নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান।